প্রতিরোধমূলক ব্যবস্থা নেবে। ফলে বাংলাদেশ গ্লোবাল পাওয়ার সমূহের ক্ষমতার দ্বন্দ্বে পড়ে যাবে। মানবিক করিডোর দেওয়ার সিদ্ধান্তটি কঠিন, গুরুত্বপূর্ণ ও স্পর্শকাতর। এটি পরিচালনার পাশাপাশি নিরাপত্তা দিতে হয়। এর সঙ্গে সম্পৃক্ত হলে আমাদের স্থল ও আকাশপথে সামরিক ঝুঁকি আসবে। জাতিসংঘের সহায়তায় মার্কিন যুক্তরাষ্ট্র দক্ষিণ পূর্ব এশিয়ায় একটি নতুন অবস্থান স্থাপনের জন্য এই করিডোরটি ব্যবহার করতে পারে। ফলে ভারত ও চীন উভয়ের সাথে বাংলাদেশের সম্পর্কের অবনতি হবে। আরাকান আর্মিকে সহায়তা দিলে মিয়ানমার ও বাংলাদেশের দ্বিপাক্ষিক সম্পর্কে নেতিবাচক প্রভাব পড়বে। ফলে অস্থিরতা ও সংঘাত বৃদ্ধি পাবে। ভবিষ্যতে রোহিঙ্গা শরণার্থী প্রত্যাবর্তন প্রক্রিয়া বাধাগ্রস্ত হবে। এই করিডোরটি অন্য কোনো দেশ দ্বারা পরিচালিত হলে তা বাংলাদেশের নিরাপত্তা ও আঞ্চলিক স্থিতিশীলতার জন্য বিরাট হুমকি হবে। উপরন্তু এটি যদি মার্কিন যুক্তরাষ্ট্রসহ পশ্চিমা বিশ্বের নানান ভূরাজনৈতিক কূটকৌশলের জন্য ব্যবহৃত হয়, তা বাংলাদেশের জন্য হবে একটি বড় নিরাপত্তাজনিত হুমকি। আরাকান আর্মিকে এই মানবিক করিডোরের সুবিধা দেওয়া হলে দুটি আঞ্চলিক শক্তি চীন ও ভারতের সাথে নতুন করে উত্তেজনা তৈরি হতে পারে। আরাকান আর্মি ও মিয়ানমারের সেনাবাহিনীর মধ্যে এখনও যুদ্ধ চলমান। তাছাড়া এই এলাকা জুড়ে রয়েছে অনেক ইনসার্জেন্সি। সবার সম্মতি ছাড়া মানবিক সহায়তা সাধারণ মানুষের কাছে পৌঁছাবে নাকি আরাকান আর্মি বা অন্য কোনো সশস্ত্র গ্রুপের হাতে যাবে, তার নিশ্চয়তা কে দিবে? সবশেষে করণীয় কী? করিডোরের সঙ্গে জাতীয় নিরাপত্তা জড়িত। এ ধরনের কোনো সিদ্ধান্ত এককভাবে সরকারে নেওয়া ঠিক হবে না। বর্তমানে যেহেতু সংসদ নেই, তাই রাজনৈতিক দলগুলোর সঙ্গে খোলামেলাভাবে আলোচনা করে সিদ্ধান্ত নিতে হবে। আরাকান আর্মি নন স্টেট অ্যাক্টর, সুতরাং তাদের সঙ্গে আলোচনা করা কতটা যৌক্তিক হবে সে প্রশ্ন থেকে যায়। মানবিক করিডোর পরিচালনা ও নিয়ন্ত্রণের বিষয়টি কোনো বৃহৎ দেশের একক নির্দেশনায় পরিচালনা না করে জাতিসংঘ রেড ক্রস অথবা আন্তর্জাতিক রিফিউজি কমিশনের মাধ্যমে করা শ্রেয়। রাখাইনে মানবিক করিডোর স্থাপনের বিষয়ে সরকারের পক্ষ থেকে স্বচ্ছতার অভাব আছে। সরকারের উচিত রাজনীতিবিদ, ব্যবসায়ী, আইনজীবী, পেশাজীবী, কূটনীতিক, সামরিক বিশেষজ্ঞ, আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষক সহ গুরুত্বপূর্ণ স্টেক হোল্ডারদের সঙ্গে খোলামেলা আলোচনা করা। দ্বিতীয় বিশ্বযুদ্ধ পরবর্তীকালে মানবিক করিডোরের মতো মানবিক কার্যক্রম পরিচালনার উদাহরণ যেমন রয়েছে, তেমনি রয়েছে মানবিক কর্মকাণ্ডের অজুহাতের মতো ফলস ফ্ল্যাগ দেখিয়ে কোনো দেশ দখলের মতো নিও কলোনিয়ালিজমের ধারা। রাখাইন প্রদেশে দুর্ভিক্ষ রোধে জরুরি খাদ্য ও মানবিক সহায়তা দেওয়ার উদ্দেশ্যে মানবিক করিডোর অবশ্যই একটি মহৎ উদ্যোগ। তবে বিষয়টির সাথে আমাদের দেশের সার্বভৌমত্ব ও নিরাপত্তার বিষয়টি জড়িত। কাজেই বিষয়টির স্বচ্ছতা নিশ্চিতকরণে রাজনৈতিক সরকারের সময়ে জাতীয় সংসদে আলোচনা করে সিদ্ধান্ত গ্রহণের প্রয়োজনীয়তা রয়েছে বলে মনে করি। ধন্যবাদ সবাইকে। অনেক ধন্যবাদ। বাংলাদেশের রাজনৈতিক নিরাপত্তা প্রেক্ষিত মানবিক করিডোর শীর্ষক মূল প্রবন্ধ উপস্থাপন করলেন কর্নেল অবসরপ্রাপ্ত মোহাম্মদ জহুরুল হাসান। তিনি চীন, ভারত, মিয়ানমার থেকে শুরু করে পুরো আন্তর্জাতিক একটি জটিল চক্রের মধ্যে আমাদের অবস্থা কি হতে পারে, রিমল্যান্ড আমরা হিসেবে আছি,